আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, তোমরা শুনতে পাচ্ছ নাকি? একটু ক্লিয়ারলি জানাও। আজকের ক্লাসটা বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আজকে আমরা লুপ পড়বো, যেটা সি প্রোগ্রামিং এর খুব বেসিক এবং খুবই ফান্ডামেন্টাল একটা পার্ট। তাহলে আসো আমরা শুরু করে দিচ্ছি। ওকে ওকে, তো আমরা লুপ জিনিসটা কি, আগে কনসেপ্টটা একটু ভালো করে বুঝি। মনে করো, ধরো আমি তোমাকে বললাম যে 100 বার লিখো, 100 বার লিখো। কি লিখতে বললাম আমি তোমাকে 100 বার লিখতে বললাম ফিজিক্স ইজ দ্য রয়্যাল সাবজেক্ট। ফিজিক্স ইজ দ্য রয়্যাল সাবজেক্ট। মনে করো আমি এটা তোমাকে 100 বার লিখতে বললাম, তাহলে এটা এটা কিন্তু লিখতে তোমার জন্য অনেক কষ্টদায়ক হয়ে যাবে। এক জিনিস বারবার 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 লিখতে হবে। বাট কম্পিউটারকে আমি 100 বার না, 1 কোটি বার হলেও জাস্ট একটা ক্লিক করতে চাই, সে যেন ওই কাজটা বারংবার করে, রিপিটেডলি করে। এই রিপিটেডলি কোনো জিনিস করার জন্য আমাদেরকে এই লুপ ইউজ করতে হয়, অর্থাৎ রিপিট বা বারে বারে বা বারে বারে একটা জিনিস, সেম কাজ যদি আমরা করতে চাই, তাহলে এই লুপ কনসেপ্টটা আমাদের ইউজ করতে হয় বা এই লুপ কনসেপ্টটা আমাদের ব্যবহার করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, সি প্রোগ্রামিংয়ে আমাদের কাছে কত ধরনের লুপ আছে? ইন সি প্রোগ্রামিং আমাদের কাছে ইন টোটালি 3 ধরনের লুপ আছে। ঠিক আছে, তাহলে ইন সি প্রোগ্রামিংয়ে আমাদের কাছে লুপ আছে 3 টাইপস। এই 3টা লুপকে আমরা এখন একসাথে শিখে ফেলব। প্রথম লুপটার নাম হলো ফর লুপ, তারপরের লুপটার নাম হলো while লুপ, অ্যান্ড দ্য লাস্ট 3 নাম্বার লুপের নাম হলো ডু while লুপ। এই 3টা লুপ আমাদের কাছে আছে। এই 3টা লুপ নিয়ে আমাদের ডিলিংস করতে হবে। একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে while লুপ, আর একটা হচ্ছে ডু while লুপ। ওকে, ফর লুপ, while লুপ, আর একটা হচ্ছে ডু while লুপ। এই 3টা লুপের কনসিকোয়েন্স নিয়ে আমাদের যাবতীয় ঘটনা এবং দুর্ঘটনা। ঠিক আছে, তাহলে এখন এই 3টা লুপ নিয়েই আমরা মেনলি পড়াশোনা করব, মেনলি কাজ কারবার করব বা করার চেষ্টা করব। তো আমরা 3টা লুপের স্ট্রাকচার একটু ভালো করে বোঝাবো। তার আগে একটু আমরা একটা লুপ নিয়ে একটু কথাটা বোঝাতে চাচ্ছি, যে এই লুপের সাথে নর্মাল যে আমার ইফ ইলসের স্টেটমেন্ট, পার্থক্যটা কোন জায়গায় আছে আমি একটু বোঝাই। ধরো এরকম করতে পারি আমরা, ধরো এ এর মান আমরা নিলাম 1, সাপোজ এর মান কত? 1। আমি এইখানে যদি এরকম করে লিখি, ইফ এ less than 10, if a less than 10, print মুরগি, print f, suppose মুরগি, else printf পাগল। তো যেহেতু 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 এর মান 1, মানে 10-এর থেকে কম, সুতরাং এখানে আসলে এটা নিয়ে কোনো কথা হবে না। এটাতে উত্তর 100%, তোমরাও শিওর, আমিও শিওর, যে এখানে এই এর মান 1 হওয়ার কারণে এখানে অবশ্যই মুরগি প্রিন্ট হবে। মেন কথা এটাই। এইটাকেই আমরা যদি একটু বাংলা পড়ানোর চেষ্টা করি, ভালো করে দেখো, এই ইফ এর মানে হচ্ছে যদি। ইফের বাংলা কি? যদি। এই ইফের বদলে যদি আমরা while কন্ডিশনটা ইউজ করার চেষ্টা করি, while, ভালো করে খেয়াল করো, একই রকম করে একটা জিনিস দেখতে। মনে করো এর মান একই রাখলাম, ঠিক আগের মতো। ইফের জায়গায় লিখলাম while a less than 10, print f মুরগি।
যদি আমি এরকম দেই, মনে করো আমি কিছু পড়াইনি তোমাদেরকে, জাস্ট তোমাদের ইংলিশ বা বাংলা জানার প্রেক্ষাপট থেকে আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি, এই অবস্থায় যদি আমি রান করি, মুরগি কথাটা কতবার প্রিন্ট হওয়া উচিত আমাকে একটু বলো তো, আমাকে একটু জানাও তো, এই মুরগি কথাটা কতবার প্রিন্ট হওয়া উচিত? এই কেসে মুরগি কথাটা কতবার প্রিন্ট হওয়া উচিত একটু বলো তো কমেন্ট করে, ভাইয়া আপুরা, খালা বুবুরা, চাচা চাচিরা, দাদা দাদিরা, বলো মুরগি কথাটা কতবার প্রিন্ট হওয়া উচিত? ওকে, মুরগি কথাটা কতবার প্রিন্ট হওয়া উচিত একটু জানাবা। ঠিক আছে, মুরগি কথাটা কতবার হওয়া উচিত একটু জানাবা। একটু ক্লিয়ারলি জানাও তো, মুরগি কথাটা কতবার হওয়া উচিত? একটু ক্লিয়ারলি জানাও, মুরগি কথাটা কতবার প্রিন্ট হওয়া উচিত? কি ব্যাপার, এদের উত্তর এখনো আসছে না কেন আমার কাছে? নাকি এরা উত্তরই দিচ্ছে না? ভন্ডের ভন্ডের দল। জুই বলেছে একবার। না না না, একবার না। এই অবস্থায় রান করলে অগণিতবার অগণিতবার রান হবে, বা যেটাকে আমরা বলতে পারি যেটা অসীম বার রান হবে। এটা অগণিতবার বা অসীম বার রান হবে, কারণ এর মান তো তুমি দিয়েছো 1, সারা জীবনই এর মান 10-এর থেকে ছোটই থাকবে, আর এর মান যতদিন 10-এর থেকে ছোট থাকবে ততদিন এটা প্রিন্ট হতে থাকবে। সুতরাং এটা সারা জীবন ধরে প্রিন্ট হবে, এটা প্রিন্ট হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। একটু বাংলা যদি আমরা খেয়াল করি, এই যে জিনিসটা ওয়াইল, এই ওয়াইলের বাংলা হচ্ছে যতক্ষণ। ওয়াইলের বাংলা হচ্ছে যতক্ষণ। ইফের বাংলা হচ্ছে যদি, তার মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা সত্য হবে ঠিক ততক্ষণ পর্যন্ত এটা প্রিন্ট হবে। আর আমরা যদি এর মান সারা জীবন 1 দিয়ে রাখি, কোনো বাড়া কমা না করি, সারা জীবনই কন্ডিশন সত্য হবে, সারা জীবনই এটা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আমার কথা যদি বিশ্বাস না হয়, আমরা একটু এইটুকুটা জিনিস তোমাদেরকে রান করে হাতে নাতে দেখাইতে পারি। তাহলে আসো আমরা একটু রান করে দেখাই, এবং আমরা এরই মাধ্যমে একটা অসাধারণ কনসেপচুয়াল জিনিস আমরা শিখে ফেলব। ঠিক আছে, এর মাধ্যমে আমরা একটা কনসেপচুয়াল জিনিস শিখে ফেলব। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? আমি একটু অসুস্থ, তো তোমরা আমার কথা বুঝতে পারছো কিনা, আমার ভয়েস বুঝতে অসুবিধা হচ্ছে কিনা একটু জানাও তো ভাইয়ারা। ঠিক আছে, একটু একটু জানাও। ঠিক আছে, এই ঈদের মধ্যে ঠান্ডা মান্ডা কোক টোক খায় আমি গেছি। তো ধরো আমি ইন্ট নিলাম, ইন্ট এ, ইন্ট এ এর মধ্যে মনে করো আমি 1 নিছি, যা লিখছিলাম তোমাদেরকে অ্যাজ ইউজুয়াল ঠিক তাই লিখছি। লেখার পর লিখলাম ওয়াইল, ওয়াইলের পর সুন্দর করে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটের মধ্যে সুন্দর করে লিখলাম এ লেস দেন 10। ওকে, নাও এর মধ্যে প্রিন্ট লিখে দিলাম। প্রিন্ট এফ কি প্রিন্ট করবে? মুরগি। মুরগি, গুড, গ্রেট। আমরা মুরগি প্রিন্ট করতে দিয়ে দিলাম। ওকে, দিয়ে আমরা রান করলে দেখবে একটা ডিজাস্টার হয়ে যাবে। তোমরা একটু ডিজাস্টারটা দেখে নাও, দেখো রান করলে কি হবে। একটু দেখছো কি হয়েছে? দেখছো দেখছো, জুম করলে মনে হয় বুঝতে পারবা। দেখছো কত মুরগি লিবা, কোটি কোটি মুরগি আমরা সেকেন্ডের মধ্যে জেনারেশন করে ফেলি। দেখেছিস কতগুলো মুরগি জেনারেশন করলাম আমরা? আনলিমিটেড মুরগি, মুরগি জীবনও শেষ হবে না, খালি উপরে তুলো। মুরগির খনি, বিনা পয়সায় বিনা সেকেন্ডে মুরগি জেনারেশন ফার্ম তৈরি করে ফেললাম। বুঝতে পারছো? তাহলে আমরা যে মুরগি জেনারেশন করতে পেরেছি, এটা তো দেশ ও জাতিকে জানতে হবে, তাই না?
তাহলে আমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখি, তাহলে দেশ ও জাতি এটা জানতে পারবে যে আমরা মুরগি তৈরি করতে পেরেছি। এই যে মুরগি আমরা তৈরি করতে পেরেছি এবং এই জিনিসটার একটা নাম আছে। এই যে জিনিসটা আমি রান করলাম এটাকে প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় ইনফিনাইট লুপ। ইনফিনাইট লুপ বা অসীম লুপ। সারা জীবনে কখনো এই লুপ শেষ হবে না। এটাকে থামাইতে গেলে কন্ট্রোল সি চাপতে হবে অথবা ক্লোজ করে দিতে হবে ফাংশনটা। কন্ট্রোল সি চাপতে হবে অথবা প্রোগ্রামটাকে ডিরেক্ট ঝাঁটা মেরে ক্লোজ করে দিতে হবে। ঠিক আছে, এখানে আসার পরে এই জিনিসটাকে দেখো কত বড় গেছে প্রোগ্রামটা। আমি যদি তোমাদেরকে দেখাই, এই যে মানে এত বড় গেছে, এই যে জিনিসটা কোথায় গিয়ে আটকাইছে দেখছো। যাই হোক, আমরা ক্লোজ করে দিলাম, প্রচুর জায়গা নষ্ট করে কম্পিউটারে তোমার। ঠিক আছে, তাহলে এই ওয়াইল মানে হলো যতক্ষণ। তাহলে আমরা যদি একটু বাংলা ল্যাঙ্গুয়েজে আমরা ফোকাস করি তাহলে কিন্তু প্রোগ্রামিং অনেকক্ষণই হয়ে যাবে। এই ইফ মানে হলো যদি, মানে একটা কেসের জন্য সত্য। আর এই ওয়াইল মানে হলো যতক্ষণ, যতক্ষণ তুমি শিখতে না পারবা, যতক্ষণ তুমি কোডটা করতে না পারবা, দ্যাট মিনস যতক্ষণ, এটা হচ্ছে ওয়াইলের মিনিং। ঠিক আছে, যতক্ষণ, এটা হচ্ছে ওয়াইলের মিনিং। ক্লিয়ার? তাহলে এবার আমরা এক স্লাইডের মধ্যে একবারে 3টা লুপকে একসাথে শেষ করে ফেলবো। আমরা সুন্দর করে একসাথে পড়লে লাভ আছে কিছু, একটা পৃষ্ঠার মধ্যে থাকলে কিছু লাভ আছে। তাই আমরা একটা পৃষ্ঠাতে একটু কষ্ট করে হলেও আমরা 3টা লুপকে একটা পৃষ্ঠাতে শিখি। ঠিক আছে, এটাকে বলা হয় গোছানো পড়ার স্টাইল। ঠিক আছে, তাহলে মনে করো আমরা এইখানে শুরু করব ফর লুপ, এইখানে আমরা শুরু করব while লুপ, আর এইখানে আমরা শুরু করব ডু while লুপ। ডু while লুপ। ওকে, তাহলে আমরা কি পেলাম? ফর লুপ, while লুপ এবং ডু while লুপ। ওকে, আমাদের সিলেবাসের বেসিক পার্ট কিন্তু মোটামুটি আজকে শেষ হয়ে যাবে। কালকে ইনশাল্লাহ আমরা সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করব। ওকে, তাই আজকের ক্লাসটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। এই ক্লাস পরে তোমরা বুঝতে পারবা না। আর আজকে রাত থেকে আমরা মেম্বার ডিঅ্যাক্টিভেট করা শুরু করব। কালকেই তুমি দেখবা এই গ্রুপ থেকে 100টা মেম্বার গায়েব হয়ে গেছে। ওকে, ফর লুপের স্ট্রাকচারটা দেখতে আসলে কেমন আগে তা বুঝাই। ফর লুপের স্ট্রাকচারটা দেখতে মোটামুটি এরকম যে একটা ফর থাকে, ফরের পরে এরকম 2টা ফার্স্ট ব্র্যাকেট থাকে এবং এই ব্র্যাকেটটা শেষ হওয়ার পর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট থাকে এবং সেকেন্ড ব্র্যাকেটটা শেষ হয়। মোটামুটি এরকম দেখতে, এবং অবশ্যই ফর লুপের মধ্যে 2টা সেমিকলন থাকে। ওকে, তাহলে এই ফর লুপ শিখতে গেলে আমাদেরকে টোটাল 4টা জায়গা শিখলেই হবে। এই 4টা জায়গাকে যদি আমি একটু বাক্সবন্দি করি তাহলে তোমাদের জন্য বুঝতে অনেক সহজ হবে, ইজিয়ার হয়ে যাবে। দেখো, এইটা একটা বাক্স, এইটা একটা বাক্স, এইটা একটা বাক্স, এইখানের বাক্স। এই 4টা বাক্স যদি আমি তোমাদেরকে শিখাইতে পারি, বিশ্বাস করো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফর লুপ তুমি জীবনে কখনোই আটকাবে। আর আমি আবারও ক্লাস নেওয়ার আগেই আমি যার কাছ থেকে শিখেছি, আমি আশিক স্যারের কাছ থেকে শিখেছি। আমাদের সিএসসি ডিপার্টমেন্টের স্যার প্রোগ্রামিং ক্লাস নিতে অস্থির। আমি যা শিখাচ্ছি সবই স্যারের কাছ থেকে আমার শিখা। ঠিক আছে, তো আমি যদি একটু সুন্দর করে তোমাদেরকে বলি, দেখো বিষয়টা কিরকম। বিষয়টা ভেরি 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 সিম্পল। দেখো জিনিসটা এরকম, এই জায়গায় মনে করো এর উপরে তুমি মনে করো একটা ইন্টিজার নিয়ে নিয়েছো, ইন্টিজার আই, ধরো তুমি আই নিয়েছো, অন্য যে কোনোটা নিলেও হবে। তুমি এই পোর্শন যেটা, এই পোর্শনের নাম হলো ইনিশিয়ালাইজেশন। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনিশিয়ালাইজেশন? ইনিশিয়ালাইজেশন এর মানে হচ্ছে ওর মধ্যে ভ্যালু ইনিশিয়ালাইজ করা, একটা আদি ভ্যালু দেওয়া। তুমি লুপটা কোথা থেকে শুরু করতে যাচ্ছ এরকম টাইপের একটা জিনিস। ওকে, লাইক আমি মনে করো আয়ের ভ্যালু এইখানে, সাপোজ আমি দিলাম আয়ের ভ্যালু ধরো 1, তার মানে আয়ের ভ্যালু 1 থেকে লুপটা শুরু করবে। লুপ ওর যাত্রা
আয়ের ভ্যালু 1 থেকে শুরু করবে। ওকে, লুপ ওর ভ্যালু আয়ের মান 1 থেকে শুরু করবে। ঠিক আছে, নাও 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 ঠিক আছে, পরে চিরকুটে সলভ দিয়ে দিব। এখন এই জায়গায় ফোকাস করো, দ্যাটস দ্য ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এটা বোঝা মানে তুমি প্রোগ্রামিং এ 90% এগিয়ে যাবে। কি আবার লাইভ আটকে গেল নাকি? ওকে, তোমরা কিন্তু আমার সাথে থেকো। এবার এই 2 নাম্বার যে বাক্স আছে, এই 2 নাম্বার বাক্সের নাম হলো কন্ডিশন। এই 2 নাম্বার বাক্সের নাম হচ্ছে কন্ডিশন বা শর্ত। কন্ডিশন বা শর্ত মানে কতক্ষণ পর্যন্ত এই লুপের মধ্যে ঢুকবে, এই কাজগুলা কতক্ষণ পর্যন্ত করবে তার শর্ত। লাইক আমি এখানে লিখে দিলাম i less than 10, মানে আয়ের মান 9 পর্যন্ত হলে সেটা এই লুপের মধ্যে ঢুকবে। 9 এর বেশি যদি হয়ে যায়, 10 হলেও এটা লুপের মধ্যে ঢুকবে না। এবং যদি আমি পরের ঘরে কিছু না দিয়ে ফাঁকা রেখে দেই, তাহলে আয়ের মান 1, জীবনে কখনো এটা 10-এর থেকে বড় হবে না, এটা অসীম লুপের আগের মতো চলতে থাকবে। তাই এই লাস্ট যেই বাক্সটা, এর নাম হলো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। অর্থাৎ এইটার নাম হলো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, অর্থাৎ বাড়া কমা। লাইক আমি এখানে যদি দিয়ে দেই i প্লাস প্লাস, তাহলে আয়ের মান 1 করে করে বাড়বে। প্রত্যেকটা ধাপ শেষে আয়ের মান 1 করে করে বাড়বে। এবং এইখানে তুমি যা দিবা সেই প্রসেসটা প্রিন্ট হবে। এখানে তুমি 1 লাইন দিতে পারো, 100 লাইন দিতে পারো, কোটি কোটি লাইনও তুমি এখানে দিতে পারো। এই প্রত্যেকটা জিনিস বারবার বারংবার রিপিট হবে। ধরো আমি এখানে দিলাম প্রিন্ট এফ, ধরো আমি এখানে দিলাম প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি, দিয়ে এর পরে একটা স্ল্যাশ এন দিলে ভালো হতো, ব্যাকস্ল্যাশ এন দিয়ে মনে করো আমি এখানে জাস্ট আয়ের ভ্যালুটাই প্রিন্ট করলাম সাপোজ। তাহলে আয়ের ভ্যালু সিরিয়ালি দেখাবে। তো আমি আগে একটু যদি সিস্টেমেটিক তোমাকে ডায়াগ্রামটা বোঝাই, তাহলে তুমি ভালো করে বুঝতে পারবা হোয়াট ইজ দ্য রিয়েল ডায়াগ্রাম। আগে আমি তোমাকে একটু ডায়াগ্রামের ফ্লোটা বোঝাই। তোমাকে যদি আমি ডায়াগ্রামের ফ্লোটা বুঝাই, তুমি বুঝে যাবা এই ইনিশিয়ালাইজেশনে একবার আসবে, একবার আসার পরে সে চেক করবে, এইখান থেকে সে চেক করবে তার লুপটা ঠিক আছে কিনা, কন্ডিশন ওকে কিনা। কন্ডিশন স্যাটিসফাই হলে সে এইখানে চলে যাবে। এরপর এইটার পর সে ইনক্রিমেন্টে চলে যাবে। ইনক্রিমেন্টের পর আবার সে কন্ডিশনে আসবে। কন্ডিশন সত্য হলে এখানে আসবে, এখান থেকে আবার ইনক্রিমেন্টে যাবে। কন্ডিশন কাজ ইনক্রিমেন্ট, কন্ডিশন কাজ ইনক্রিমেন্ট, কন্ডিশন কাজ ইনক্রিমেন্ট। দেখো তো এটা ফিজিক্সের একটা সাইকেল বা চক্রের মতো হয়েছে না? অথবা যারা একবারে 26 ব্যাচের স্টুডেন্ট আছে, যারা এসএসসি পরীক্ষা দিলা কেবলমাত্র, দেখো তো এটা ওই পানির চক্র বা নাইট্রোজেন চক্রের মতো একটা চক্রাকার হচ্ছে কিনা দেখো তো। কন্ডিশন কাজ, ইনক্রিমেন্ট কন্ডিশন কাজ। আর যদি এই কন্ডিশনটা সত্য না হয়, কন্ডিশনটা মিথ্যা হলে এখান থেকে আউট হয়ে যাবে, বের হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ইন টোটাল ঘটনা। ঠিক আছে, দেখো তো আমি যতটুকুটা বোঝানোর চেষ্টা করলাম, এখন পর্যন্ত ক্লিয়ার হওয়ার কথা না, এখন পর্যন্ত ক্লিয়ার হওয়ার কথা না, আর একটু পরে ক্লিয়ার হবে। আগে একটু বোঝানোর চেষ্টা করি, এইটুকুটা জিনিস যদি আমি রান করি তাহলে আমার আউটপুট কতটুকুটা হবে, আমার আউটপুটে কি কি আসবে আগে আমি একটু বোঝাই। দেখো এই জিনিসটাই যদি আমি রান করি, আমার আউটপুটে কি আসবে, দেখো কি আসবে।
ইনিশিয়ালাইজেশন আই, আই তুমি কি 10-এর থেকে ছোট? অবশ্যই ছোট, তাহলে প্রিন্ট করে ফেলো প্রথমে 1। এরপরে আয়ের মান 1 বেড়ে হয়ে গেল 2, 2 তুমি কি 10-এর থেকে ছোট? হ্যাঁ অবশ্যই ছোট, তাহলে প্রিন্ট করে ফেলো 2। এরকম করে 3 4 5 করে করে ডট 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 আমি দেখতে পাচ্ছি 9 পর্যন্ত তো প্রিন্ট হলো। দেন আয়ের মান বেড়ে হলো 10। বাবা 10 তুমি কি 10-এর থেকে ছোট? না ছোট না, সুতরাং আর প্রিন্ট হবে না। অর্থাৎ এই লুপটা চালাইলে 1 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হওয়ার কথা, 1 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হওয়ার কথা। এই জায়গাটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো নাকি? একটু কমেন্ট করে জানাবা। আমি রান করে এখনই দেখাচ্ছি। যতটুকুটা বললাম খুবই আস্তে করে বলেছি, বাট খুবই কনসেপচুয়ালি বলেছি। এইটুকুটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবা। ওকে ওকে, ঠিক আছে। এবার আমরা এই জিনিসটাকে একটু রান করে দেখি। রান করে না দেখলে তো আমাদের ফিলিংস পুরোপুরি ডেভেলপ হবে না। ঠিক আছে, তো রান করে দেখার জন্য আমরা পুরো জিনিসটাকে একটু কপি করে নিব, দিয়ে একটা নতুন ফর নামের লুপ নিয়ে আমরা কাজটা করব। কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করলাম, নতুন একটা ফাইল আমরা নিয়ে নিচ্ছি, নতুন ফাইলের মধ্যে কন্ট্রোল ভি দিলাম, দিয়ে আমরা সেভ করব, ফর নামে সেভ করে দিচ্ছি, ফর ডট সি। যেহেতু ফর আমরা লিখেছি, আমরা বাকি সবকিছু কেটে দিতে পারি। ওকে, আমরা এই পর্যন্ত কেটে দিতে পারি। আমরা এই পর্যন্ত কেটে দিলাম। নাও মেইন ফাংশনের মধ্যে আমরা একটা ইন্টিজার নিলাম, আই দিয়ে একটা ইন্টিজার নিয়ে নিলাম। এবার এই ইন্টিজারটা নেওয়ার পরে আমরা এখানে সুন্দর করে প্রিন্ট ফাংশনটা কল করব। প্রিন্ট ফাংশনটা আমরা কল করব। ওকে, আমরা প্রিন্ট ফাংশনটা কল করলাম। এখন এই প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা আসলে কি করতে পারি একটু দেখো। কি করতে পারি এই প্রিন্ট ফাংশনের মধ্যে? এই প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে %d। আগে প্রিন্ট করে আমার কোনো লাভ নাই আসলে, আমি ডাইরেক্ট ফরকে ডেকে নিলাম যে ফর বাবা তোমাকে নিয়ে নিলাম, এবং ফরের মধ্যে তোমরা জানো 2টা সেমিকলন দিতেই হবে। প্রথম সেমিকলনের মধ্যে মনে করো আমি আইকে ইনিশিয়ালাইজেশন করে দিলাম, অর্থাৎ আয়ের মান আমি 1 দিয়ে দিলাম। 2 নাম্বার ফরের মধ্যে ধরো আমি আয়ের মান, আমি 2 নাম্বারে আয়ের মান লেস দেন 10 দিয়ে দিলাম। ধরো আয়ের মান 10-এর থেকে কম, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম আমরা আয়ের মান বাড়িয়ে দিলাম, আমরা আয়ের মান প্লাস প্লাস করে বাড়িয়ে দিলাম। ধরো যা করার, এখানে আসলে একটা কাজ করলে সেকেন্ড ব্র্যাকেট না দিলেও হয়, বাট আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব যেন আমরা কখনোই ধরাটা না খাই, তাই আমরা সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিব। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট আমরা দিলাম। সেকেন্ড ব্র্যাকেটের পর মনে করো আমরা এখানে করলাম প্রিন্ট এফ। ওকে, প্রিন্ট এফ এর মধ্যে আমরা সুন্দর করে আমরা ইনভার্টেড কমা আনলাম। ইনভার্টেড কমা আনার পর আমরা %d নিয়ে আসলাম, %d \n-টাও আমরা দিয়ে দিতে পারি, \n। এরপরে সুন্দর করে এখানে একটা কমা, কমার পরে আমরা মনে করো আইটাকে প্রিন্ট করে দিলাম। তাহলে প্রত্যেকটা ইটারেশন মানে প্রত্যেকটা ধাপ, প্রত্যেকবার লুপের মধ্যে যখন সে ঢুকবে আমাদেরকে ভ্যালুটা দেখাবে। জাস্ট রান করে দিয়ে আসো। দেখো এখানে আমরা ভ্যালুটা রান করে দিয়েছি এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ভ্যালুটা রান করে ফেলেছি। এবার একটু তোমাদের সাথে ইন্টারাকশন করতে যাচ্ছি। ভাইয়া আপুরা একটু ইন্টারাকশন করবা। আমি যদি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই, আমি কত পর্যন্ত প্রিন্ট করেছি? 9 পর্যন্ত প্রিন্ট করেছি। আমি যদি 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই আমি কি করব? আমাকে একটু কমেন্ট করবা। ওটা অফ করে অন করো। আমি 10 পর্যন্ত যদি প্রিন্ট করতে চাই তাহলে আমি কি করব? একটু কমেন্ট করে আমাকে বলবা। 10 পর্যন্ত যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে আমি কি করব? ওকে, একটু কমেন্ট করবা। যদি আমি 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই তাহলে আমি কি করব? যে 10 পর্যন্তই প্রিন্ট হবে, কি করতে হবে বলো তো? 10 পর্যন্তই যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে কি করতে হবে? একটু কমেন্ট করে জানাও। ওহ জুই, ফ্যান্টাস্টিক। জাস্ট একটা কাজ করলেই হয়ে যাবে এখানে। যদি আমরা 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই, কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। 10 পর্যন্ত যদি আমি প্রিন্ট করতে চাই অ্যাকচুয়ালি এখানে জাস্ট এই যে এখানে লেস দেন এর জায়গায় লেস দেন ইকুয়াল দিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, লেস দেনের জায়গায় জাস্ট লেস দেন ইকুয়াল দিয়ে দিলেই হয়ে যাবে। আসলেই হয়ে যাবে। এখানে আমরা দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাকে। দেখো
জাস্ট একটা ইকুয়াল দিলাম, রান করি, দেখো 10 পর্যন্ত, হ্যাঁ 10 পর্যন্ত প্রিন্ট আছে। ওকে, তো এটা আমাদের ছিল ফর লুপের ডেমনস্ট্রেশন। ফর লুপের ডায়াগ্রামটা যদি আমি আরেকটু ক্লিয়ার করে তোমাদেরকে বোঝাই, আমি জায়গা মতো চলে যাচ্ছি। দেখো এটা হচ্ছে ফর লুপের ঘটনা, আরো একটু ক্লিয়ার করে যদি আমি তোমাকে একটু বোঝাই, ভালো করে একটু দেখো বিষয়টা। মনে করো ফর, এই ফরের মধ্যে এই একটা জায়গা, এই একটা জায়গা, এই এই ঘটনা তো এরকম, তাই না? এই জিনিসটা একবার মাত্র এক্সিকিউট হবে, জাস্ট একবার। এটা কয়বার হবে? একবার। লুপটা আসলে কোথায়? এই যে তুমি i লেস দেন 10 লিখলা, এখানে তুমি i ইকুয়াল টু i প্লাস 2 লিখতে পারো, সমস্যা নাই। আর এইখানে তুমি হিবিজিবি কিছু একটা লিখবা। লুপটা কোথায় বোঝো? এইখান থেকে এখানে গেল, এটা কিন্তু লুপ না। এই এইটা হচ্ছে তোমার লুপ, এইটা হচ্ছে তোমার মেন লুপ। আর এটা যদি ফলস হয়ে যায়, এইখান থেকে বাইরে চলে আসবে। এইটা হচ্ছে ফর লুপের স্টাইল, এবং এই জায়গাটাতেই তোমার লুপ, দ্যাট ইজ ইয়োর লুপ। এটা হচ্ছে ফর লুপের বেসিক, এটা হচ্ছে ফর লুপের বেসিক বা ফান্ডামেন্টাল। হ্যাঁ ইউসুফ আজাদ, তোমারটাও 100% ঠিক আছে। i লেস দেন 11 দিলেও 100% কাজ করবে। i লেস দেন 11 দিলেও 100% কাজ করবে। i লেস দেন 11 দিলেও 100% কাজ করবে বলে আমি মনে করি। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্ট করে বলবা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আমি কি হালকা পাতলা তোমাদের বোঝাইতে পারছি, না আমি কি ক্লাস খুব বোরিং টোরিং নিচ্ছি নাকি? ঠিক আছে, সাধারণত তো যুগ যুগ ধরে আমি ফিজিক্সই পড়াই, তো আমি কি খুব খারাপ ক্লাস নিচ্ছি নাকি আইসিটি? একটু কমেন্ট করে জানাও তো বাবারা। আমরা হোয়াইল লুপ শুরু করবো, ওকে? একটু কমেন্ট করে জানাও, আর আমরা হোয়াইল লুপ শুরু করব। ঠিক আছে, একটু কমেন্ট করে জানাও সব ক্লিয়ার কিনা। নুসরাত লাবণ্য বলেছো ক্লিয়ার, ওকে। 26 ব্যাচের স্টুডেন্ট ক্লিয়ার হলে বাকি সবার ক্লিয়ার হওয়াটা ফরজ। গুড। এবার যদি আমরা সামনে আগাই, হোয়াইল লুপটা দেখতে কেমন হবে? হোয়াইল লুপের ফ্যাক্ট হচ্ছে, এই হোয়াইল লুপে আমার প্রথমে এই আয়ের মান ধরো 1 দিবা, না 10 দিবা, না 11 দিবা, এই ইনিশিয়ালাইজেশন যে পার্টটা, এই ইনিশিয়ালাইজেশন পার্টটা হবে লুপের উপরে। ইনিশিয়ালাইজেশন এই পার্টটা হবে লুপের উপরে। ইনিশিয়ালাইজেশন পার্টটা হবে কোথায়? লুপের উপরে। ক্লিয়ার? ইনিশিয়ালাইজেশন পার্টটা হবে লুপের উপরে। এরপরে আমরা যদি হোয়াইল লুপটা নিয়ে আসি, হোয়াইল বানান ভুল করা যাবে না কিন্তু, এইরকম। তো এই হোয়াইল লুপকে জানতে গেলে এখানে ভালো করে খেয়াল করো, এখানেও আমাদেরকে টোটাল 4টা বাক্স জানতে হবে। একটা বাক্স এখানে চলে গেল, এই হচ্ছে আমার 2 নাম্বার বাক্স, আর এইখানে এবার 2টা বাক্স দিতে হবে। ওকে, এবার ভালো করে খেয়াল করো, এই বাক্সটার নাম হলো কন্ডিশন। কন্ডিশন এইখানে ধরো তুমি লিখে দিলা, তুমি এখানে লিখে দিতে পারো i লেস দেন 10, এর মান 10-এর থেকে ছোট হলে তুমি কাজটা করবা। ভালো করে বুঝো, তাহলে আমি এই সেম কাজটা এখানে করতে চাচ্ছি। তাহলে এই যে আমার ইনিশিয়ালাইজেশন, সেটা আমি এখানে করলাম। এবার দেখো ভাইয়া পুরা আয়ের মান 10-এর থেকে কম কিনা আমি চেক করব। চেক করার পর আমি কিছু একটা প্রিন্ট করব, তাহলে এখানে আমি প্রথমে প্রিন্ট করতে হবে। প্রিন্টএফ মানে আমি যে প্রিন্টের কাজটা করতে যাচ্ছি সেটা যাই হোক, ঠিক আছে, ব্যাকস্ল্যাশ কমা আই, সেটা যাই হোক, মনে করো আমি প্রিন্ট করলাম, ডান। তাহলে যেটাই হোক আমি এখানে সুন্দর করে প্রিন্ট করে ফেলি। তাহলে আমি এটা নিলাম, এখানে গেলাম, এখানে আসলাম, এটার পরে তো আমাকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিতে হবে, তাই না? এই জায়গাটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের জায়গা। ওকে, তাহলে ভালো করে খেয়াল করো, এই জায়গাটা হচ্ছে আমার কাজ,
আমি এখানে কোটি কোটি লাইনও লিখতে পারি। আর এই জায়গাটা হচ্ছে আমার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্টের জায়গা। ঠিক আছে, তাহলে ফর লুপে যেমন 4টা জায়গা ছিল, ওয়াইল লুপেও ঠিক একই রকম করে 4টাই জায়গা। ঠিক আছে, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, কাজ, তারপরে ইনক্রিমেন্ট, তারপরে ইনক্রিমেন্ট, দেন সেম। এখানেও সাইকেলটা একইভাবেই ঘুরবে। আমি যদি সাইকেলটা বোঝাই, দেখো আমি অন্য কালি দিয়ে সাইকেলটা যদি বোঝাই, এইখান থেকে একবার সে এইখানে যাবে, গেল, এইখান থেকে সে কাজ করবে, কাজ করার পর সে ইনক্রিমেন্ট করবে, ইনক্রিমেন্ট করে সে আবার এখানে আসবে। সো একটা লুপ তৈরি হয়েছে। আর যখন এটা ভায়োলেট করবে, সে এখান থেকে ব্যাকওয়ার্ড একবারে নিচে চলে আসবে। এই হচ্ছে ওয়াইল লুপ। ফর লুপ খুব ভালো করে বুঝে গেলে ওয়াইল ডু ওয়াইল লুপ বোঝা আর একটা চুটকি দেওয়া একই জিনিস। ফর লুপ ভালো করে বুঝে গেলে ওয়াইল আর ডু ওয়াইল লুপ বোঝা আর একটা চুটকি দেওয়া সেম সেম সেম, একেবারে সেম। ওকে, ক্লিয়ার? দেখো তো এই জায়গাটা ক্লিয়ার কিনা। ঠিক আছে, আমরা এটাকে এখন রান করেও দেখব যে একই জিনিস হচ্ছে কিনা, একই কাজ হচ্ছে কিনা। আমরা একটু রান করে দেখি। ওকে, তাহলে আসো আমরা একটু রান করে দেখতে পারি। তাহলে এই পুরো জিনিসটাকে আগে কপি করে নিই আমরা। আমরা পুরো জিনিসটাকে সুন্দর করে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করলাম। এরপর এবার আমরা সেভ করব ওয়াইল নাম দিয়ে, ওয়াইল ডট সি। সেভ করলেই কালা হয়ে যাবে। আমরা আগের মতো আই নিলাম, আয়ের ভ্যালু একবারে এইখানে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি 1। শুধু এই ফর অংশটাকে কেটে আমরা বাদ দিই। এই ফরের জায়গায় আমরা লিখে দিচ্ছি ওয়াইল, WHILE, ওয়াইল। এই ওয়াইলের মধ্যে আমরা কন্ডিশনটা দিয়ে দিতে পারি যে আয়ের মান 10-এর থেকে কম। আয়ের মান 10-এর থেকে কম হলে আয়কে প্রিন্ট করবে, এবং আয়ের মান আমরা এক এক করেই বাড়াচ্ছি। ঠিক আগের মতোই আমরা করতে যাচ্ছি, যে আগের মতোই করি। জাস্ট এইটুকুটাই যদি আমরা রান দেই, দেখো 9 পর্যন্ত প্রিন্ট হওয়ার কথা, 9 পর্যন্তই প্রিন্ট হবে। তোমরা একটু নিজের হাতে দেখতে পারো জিনিসটা। দেখো 9 পর্যন্ত প্রিন্ট যে হওয়ার কথা ছিল, সেটা 9 পর্যন্তই প্রিন্ট হয়েছে। এক্স্যাক্টলি 9 পর্যন্তই জিনিসটা প্রিন্ট হয়েছে। ঠিক আছে, 9 পর্যন্তই জিনিসটা প্রিন্ট হয়েছে। ওকে, এটাই আসলে ওয়াইল লুপ। ওয়াইল লুপ এর বাইরে কিছুই না। আমি যদি একটু ডায়াগ্রাম আকারে জিনিসটা তোমাদেরকে দেখাই, তুমি আরো ভালো ক্লিয়ার হতে পারবা। তুমি ধরো আয়ের মানে 1 লিখলা, এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে এই যে ওয়াইল, এই ওয়াইলের পরে তুমি যাই লিখবা, এরপরে একটা ব্র্যাকেট থাকবে। তাহলে লুপটা চলবে এইখান থেকে এইখান, এইখান থেকে তোমার প্রথম কাজ, এইখান থেকে তোমার ইনিশিয়ালাইজেশন, এইখান থেকে আবার সেটা এইখানে চলে আসবে। সো দ্যাটস ইওর লুপ। আর এটা মিথ্যা হলে সেটা এখান থেকে আউট হয়ে যাবে। দ্যাটস ইওর লুপ। ওকে, সেটা তুমি কেভিএল বলতে পারো, মেশ বলতে পারো, যাই বলতে পারো, লুপ ইজ লুপ। দ্যাট ইজ ওয়াইল লুপ। ক্লিয়ার? দেখো তো বাবারা, ওয়াইল লুপটা তোমরা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও তো। ওয়াইল লুপটা ক্লিয়ার কিনা একটু ঝটাঝট ফটাফট একটু কমেন্ট করে ফেলো। ঝটাঝট ফটাফট কমেন্ট করে ফেলো। ওকে, ওয়াইল লুপটা তোমরা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে ফেলো বাবারা। ঝটাঝট ফটাফট একটু কমেন্ট করে ফেলো। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে 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 ওকে, গুড। তাহলে আমরা আমাদের পরের জিনিসে চলে যেতে পারি। এর পরের লুপটা এবং আমাদের সিলেবাসের লাস্ট লুপ, এর নাম হচ্ছে ডু ওয়াইল লুপ। এটা অনেকটা ওয়াইলের কাছাকাছি। আগে একটু পড়িয়ে দিই, তারপরে বলবো যে ডু ওয়াইল আর ওয়াইল দুইটা আলাদা লুপ করার কি দরকার পড়েছিল, কি ঠেকা পড়েছিল, কি নেসেসিটিটা ছিল। ওকে, আচ্ছা, তো দেখি আমরা কিভাবে কি করতে পারি। তো ডু হোয়াইল লুপ নিয়ে যদি আমরা চলে আসি, দেখো একটু বোঝার চেষ্টা করি। ডু হোয়াইল লুপ আসছে। ডু হোয়াইল লুপেও প্রথমে তোমাকে আলাদা করে একটা ইনিশিয়ালাইজেশন করে ফেলতে হবে। এটার নাম হচ্ছে
ইনিশিয়ালাইজেশন। তোমাকে সুন্দর করে একটা ইনিশিয়ালাইজেশন করে ফেলতে হবে। ইনিশিয়ালাইজেশন করার পরে তোমাকে যেটা করতে হবে, ডু ডু মানে কাজ করো। এই ডু করার পরে সুন্দর করে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এবং এই সেকেন্ড ব্র্যাকেটের পরে সুন্দর করে একটা ওয়াইল লিখতে হবে, দেন একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এবং ঠিক অন্যান্য জিনিস, অন্যান্য লুপগুলোর মতো এটা শেখার জন্য আমাদের স্টেপ এক্স্যাক্টলি 4টা। আমাদের স্টেপ এক্স্যাক্টলি 4টা কেমন করে দেখো। এইটা হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 1, এইটা আমাদের স্টেপ নাম্বার 4, আর ওয়াইলের মতো এইখানে স্টেপ নাম্বার 2টা। এই 4টা স্টেপ জানলে আমাদের ডু ওয়াইল লুপ শেষ। এই 4টা স্টেপ জানলে আমাদের ডু ওয়াইল লুপ শেষ। তাহলে ইনিশিয়ালাইজেশন হবে, এখানে ভালো করে খেয়াল করো, ইনিশিয়ালাইজেশনের পরে আগে প্রিন্ট করবে, এখানে আগে প্রিন্ট করবে printf %d/n আগে প্রিন্ট করবে। ওকে, ইনিশিয়ালাইজেশনের পর আগে প্রিন্ট করবে, করুক। আফটার দ্যাট এটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট তুমি যা ইচ্ছা তাই করাইতে পারো, দেন সেটা কন্ডিশন চেক করবে i <10। অর্থাৎ এইখান থেকে একবার এইখানে ঢুকবে, এইখানকার সিস্টেমটা চিন্তা করো, এইখান থেকে এইখানে যাবে, যাওয়ার পর সেটা কন্ডিশন ফুলফিল করবে, তারপরে আবার এইখান থেকে এইখানে ঢুকবে, এইখানে আসবে, ফিল আপ করবে। দ্যাটস ইয়োর। তো আমি যদি একটু ভালো করে খেয়াল করো, এই অংশটা রান করি, এবার আমাকে বলো তো আউটপুট কোথা থেকে কত দূর পর্যন্ত পাওয়া যাবে দেখি। এইটুকুটা কি বুঝতে পারছো তোমরা? কত দূর আউটপুট পাওয়া যাবে এই কোডটা থেকে আমাকে একটু বলার চেষ্টা করো তো। কত দূর আউটপুট পাওয়া যাবে কোডটা থেকে, কতটুকুটা আউটপুট পাওয়া যাবে একটু কমেন্ট করার চেষ্টা করো তো ভাইয়া, আপুরা, খালা, বুবুরা, একটু কমেন্ট করার চেষ্টা করো যে কতটুকুটা আউটপুট পাওয়া যাবে। ঠিক আছে, এটা থেকে কতটুকুটা আউটপুট পাওয়া যাবে একটু কমেন্ট করার চেষ্টা করো। একটু কমেন্ট করার চেষ্টা করো তো যে কতটুকুটা আউটপুট পাওয়া যাবে। এখানেও কি ঠিক 9টায় আউটপুট পাওয়া যাবে? হ্যাঁ, জাওয়াত কারেক্ট কমেন্ট করেছে, এখানে কিন্তু 10টা আউটপুট পাওয়া যাবে। কারণ কি, 1, তারপর আয়ের মান বেড়ে 2, 2, 3, 4, 9 প্রিন্ট করবে। দেখবে 9 কি ছোট, তাই না? দেখো 9 এখানে প্রিন্ট করবে, আয়ের মান কি বেড়ে গেছে। তো যাওয়ার ধারণা করেছে যে হয়তো 10 পর্যন্ত আউটপুট পাওয়া যাবে। আমরা একটু রান করেই দেখি, তাহলে আমাদের আরো হাতে নাতে হয়ে যাবে, একেবারে ক্লিয়ার কাট হয়ে যাবে। আমরা একটু রান করেই দেখি, ঠিক আছে, কি ঘটনাটা ঘটছে একটু রান করে আমরা দেখি। তো রান করার জন্য অ্যাজ ইউজুয়াল আমাদের কপি তো করাই ছিল, আমরা আবার আরেকটা নতুন ফাইল নিব। এই নতুন ফাইল নেওয়ার পর নতুন ফাইলের মধ্যে আমরা পেস্ট করব, পেস্ট করার পর সেভ করব, এটাকে ডু ওয়াইল নাম দেব, ডু ওয়াইল ডট সি। এবার আমরা তেমন কিছুই করব না, এই ফর অংশটাকে জাস্ট গায়েব করে দেব। আয়ের মান আগে যেমন 1 ছিল আমরা 1 দিয়ে দিব, ফরের বদলে আমরা এইখানে সুন্দর করে লিখে দেব ডু। কি করবা? প্রিন্ট করবা। প্রিন্ট করার পর কি করবা? ইনক্রিমেন্ট করবা। কতক্ষণ করবা? কতক্ষণ করবা সেটা কার মধ্যে দিব? ওয়াইলের মধ্যে দিয়ে দিব। এখন ওয়াইলের মধ্যে আমরা এটা দিয়ে দিতে পারি, কি দিয়ে দেব? i <10। এবার যদি আমরা রান করি জিনিসটাকে, তাহলে খেলা হয়ে যাবে। দেখো, ওহ, এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট সিনট্যাক্স, দেখো আমারও ভুল হয়েছে কিন্তু তোমাদেরও ভুল হইতো, এখানে একটা সেমিকোলন দিতে হবে। ভেরি ইম্পর্টেন্ট একটা সিনট্যাক্স, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট সিনট্যাক্স। কিন্তু জাওয়াদ, ছেঁকাটা কেমন দিলাম একটু ভালো করে দেখ।
জাওয়াদ, ছ্যাঁকাটা কেমন লাগলো? আগে একটু ভালো করে অবজার্ভ করে নাও যে ছ্যাঁকাটা লাগলো কেমন। ছ্যাঁকাটাকে আমি বুঝাইতে পারছি? দেখো তো ছ্যাঁকাটা কেমন লাগছে, একটু দেখো যে ছ্যাঁকাটা তোমরা বুঝতে পারছো কিনা। যে আলটিমেটলি কিন্তু 9 পর্যন্ত প্রিন্ট হয়েছে, 10 পর্যন্ত কিন্তু প্রিন্ট হয় নাই। কেন 10 পর্যন্ত প্রিন্ট হবে না আমি একটু বোঝাই তোমাদেরকে। দেখো, এটাই কিন্তু আসল বোঝার জায়গা, আমাদের এটা বুঝতে হবে। এটা বোঝা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ভাইটাল। দেখো, 1 ছিল, প্রিন্ট হলো, প্লাস প্লাস করে কিন্তু এখানে আয়ের মান 2, 2 10-এর থেকে ছোট, 2 প্রিন্ট হলো, 3 প্রিন্ট হলো, 4 প্রিন্ট হলো, এরকম করে করে যখন 9 প্রিন্ট হচ্ছে, আই প্লাস প্লাসে কিন্তু আয়ের মান হয়ে যাচ্ছে 10। তাই 10 এই কন্ডিশনটাকে ভায়োলেট করছে, তখন আর সেটা উপরে না গিয়ে নিচে নেমে যাচ্ছে। ঠিক আছে, সেটা নিচে নেমে যাচ্ছে। তাহলে তো একই হলো, তাহলে পার্থক্যটা কোথায় হলো? পার্থক্যটা কোথায় হলো দেখাবো, আমি দেখাচ্ছি পার্থক্যটা। পার্থক্যটা কোথায় দেখো, খুব বেসিক একটা জায়গায় পার্থক্য আছে। এই পার্থক্যের জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ও মা, এটা আবার কি? এটা তো আরেকটা নোট, এটা কোত্থেকে আসলো? আচ্ছা, এটাকে এক্সিস্ট করে দিচ্ছি আমরা। পার্থক্যটা কোথা থেকে আসলো আমি তোমাকে দেখাই। আসলে পার্থক্যটা কোথায় হয়েছে, কেন পার্থক্য হয়েছে। আমি যদি এইখানে আয়ের মান 100 দেই, ভালো করে দেখো, আমি আয়ের মান সাপোজ দিলাম 100, এবারও যদি আমি রান করি, তুমি দেখবা একবার প্রিন্ট হবেই। অর্থাৎ যদি তোমার অ্যাটলিস্ট একবার আউটপুট দরকার হয়, তোমাকে ডু হোয়াইল লুপ ইউজ করতে হবে। মানে প্রথম রানে সে কোনো কন্ডিশন গোনে না, বাকি প্রত্যেক রানে সে গোনে। প্রথম রানে সে কোনো কন্ডিশন গোনে না, এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্টলি তোমাকে মনে রাখতে হবে যে প্রথম রানে সে কোনো ধরনের কন্ডিশন গোনে না। এবং আরেকটা জিনিস যেটা আমিও ভুল করেছিলাম, সেটা হচ্ছে এইখানে একটা সেমিকলন দিতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য টিচাররা মার্ক কাটে। ওকে, আর হোয়াইল আর ডু হোয়াইলের পার্থক্য হচ্ছে এটা 0 বার রান করতে পারে, 0 বার রান করতে পারে, আর ডু হোয়াইলে অ্যাট লিস্ট 1 বার রান করবেই, অ্যাট লিস্ট একবার রান করবেই। ওকে, অ্যাট লিস্ট একবার রান করবেই। এই ডান দিকে একটু কেটে গেছে রে, একটু ডান দিকে মনে হটানো লাগবে। ওকে, অ্যাট লিস্ট একবার রান করতে হবে। ঠিক আছে, এই জায়গায় অ্যাট লিস্ট একবার রান হতেই হবে। ঠিক আছে, তা না হলে সমস্যা। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো তো। আমরা যে সবগুলা লুপ একসাথে নিয়ে আসলাম, এই পর্যন্ত ক্লিয়ার কিনা, তোমরা বুঝতে পেরেছো কিনা? এই লুপ 0 বার রান কিভাবে হয়? এই যে ওয়াইল লুপে আয়ের মান 100 দাও, একবারও প্রিন্ট হবে না। জুই, আয়ের মান 100 দাও, একবারও প্রিন্ট হবে না, তার মানে একবারও রান হবে না, এই আর কি। ঠিক আছে, মানে একবারও রান হবে না, এই জিনিসটাকে আমাদের মেনটেন করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের লুপের এভরিথিং। এবার আমরা লুপের একটা প্রবলেম সলভ করতে পারি, আমাদের মনে হয় অনেকখানি উপকার হয়ে যাবে যদি আমরা লুপের প্রবলেম সলভ করতে পারি। তো তোমরা কি লুপের প্রবলেম সলভ করার জন্য প্রস্তুত? তোমরা রেডি কিনা একটু কমেন্ট করো তো ভাইয়া পুরা। ঠিক আছে, তোমরা রেডি কিনা একটু কমেন্ট করো তো, তোমরা কি লুপের প্রবলেম সলভ করার জন্য প্রস্তুত? একটু কমেন্ট করে জানাও আমাকে তোমরা কি লুপের প্রবলেম সলভ করার জন্য প্রস্তুত। তাহলে আমরা লুপের একটা প্রবলেম করব সকল লুপ দিয়ে, সকল লুপ দিয়ে আমরা লুপের একটা প্রবলেম করব। ঠিক আছে, সকল লুপ দিয়ে আমরা একটা প্রবলেম সলভ করে দেব। তো মনে করো আমাদের টার্গেট হচ্ছে আমরা সাম বের করতে চাচ্ছি, আমরা সাম বের করতে চাচ্ছি 1 2 3 প্লাস ডট 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 n।
আমরা এই n এর ভ্যালুটা কম্পিউটার থেকে ইনপুট নিব। আমরা n এর ভ্যালুটা কম্পিউটার থেকে ইনপুট নিব। ঠিক আছে, এই একটা প্রোগ্রামকে আমরা এখন 100 বার করব, মানে এই একটা প্রোগ্রামের নারী নক্ষত্র সব করব। এইচএসসিতে একটা কোশ্চেন এখান থেকেই কমন পাওয়া যাবে। আমরা এই প্রোগ্রামের প্রথমে অ্যালগরিদম লিখব, দেন এই প্রোগ্রামেরই আমরা ফ্লো চার্ট লিখব, দেন এইটাকে আমরা ফর লুপ দিয়ে সলভ করব, দেন এটাকেই আমরা হোয়াইল লুপ দিয়ে সলভ করব, এটাকেই আমরা ডু হোয়াইল লুপ দিয়ে সলভ করব। এই 5টা জিনিস আমরা একটা প্রবলেমের জন্যই করব। ওকে, এবং এই জিনিসটা ভালো করে বুঝে তুমি নিজে যদি একবার কোড ব্লকসে করে ফেলো, তোমার প্রোগ্রামিং এর বেসিক এরকম স্ট্রং হয়ে যাবে। ঠিক আছে, এই জায়গাটা ক্লিয়ার? তাহলে আসো আমরা শুরু করি। আমি পেজটাকে কপি করে নিই, এখানে কপি করার একটা অপশন আছে, কপি করে নিলাম। ঠিক আছে, কপি কি হইল? কোথায় কপি তো হইল না। হ্যাঁ, এবার কপি হয়ে গেছে। তাহলে প্রথমে আমরা অ্যালগো লিখব। তাহলে আসো আমরা প্রথমে অ্যালগরিদম দেখি। তাহলে অ্যালগরিদমের স্টেপ নাম্বার 1 তোমরা সবাই জানো, আমিও জানি, স্টার্ট করতে হবে। অ্যালগরিদমের স্টেপ নাম্বার 2 তোমরা সবাইও জানো, আমিও জানি, তোমাকে n ইনপুট নিতে হবে। তুমি কয়টা নাম্বার যোগ করতে চাচ্ছ, n ইনপুট নিতে হবে। এটা একটা মুখস্থ সূত্র লিখেও করা যায়, বাট এইগুলা তো আমরা কোটি কোটি ধরনের ম্যানিপুলেশন করতে পারি, ওইগুলা তো এখানে হবে না, তাই না? এটা কি হবে? তো হবে না। স্টেপ 3, স্টেপ 3 তে আমরা কি করতে পারি? আমরা আমাদের শুরুর মানটা কত বলো তো? 1। তাহলে স্টেপ 3 হচ্ছে আমরা i নামের একটা ভ্যারিয়েবল নিতে পারি যার মান হচ্ছে 1, আর যোগ যেহেতু আমরা করব, সাম নামের একটা ভ্যারিয়েবল নিতে পারি যার মান 0। মানে আমাদের যোগফল আমরা যোগ করা শুরুই করিনি, তো যোগ করা শুরু করার আগে ক্যালকুলেটর কত দেখায় রে বাবা? এই ক্যালকুলেটর কত দেখায়? যোগ করা শুরু করার আগে 0 দেখায়, তাই সামটা আমি 0 আগে দিয়ে দিলাম। ঠিক আছে, সামটা আমি কত দিয়ে দিলাম? 0 দিয়ে দিলাম। ওকে, নাও আসল খেলা এবার দেখি। স্টেপ নাম্বার 4, স্টেপ নাম্বার 4 আমরা যে কাজটা করতে পারি, এবার ভালো করে একটু বোঝো। আমরা সামের মধ্যে আগের সাম এবং আই যোগ করতে পারি, আয়ের মান 1 করে করে বাড়াতে পারি। কতক্ষণ বাড়াবো? যতক্ষণ আই লেস দেন ইকুয়াল n পর্যন্ত আমার যোগ করতে হবে। আমি সামের মধ্যে, মানে আমার ফাইনাল সাম হবে আগের সাম 0 প্লাস আই, এবং আয়ের মান 1 করে বাড়াবো। মানে বলি, প্রথম ডিজিটে আমার সামের মান হবে 1, এর পরের ডিজিটে আমার সামের মান হবে 1 প্লাস আয়ের মান 1 বেড়ে 2, তার পরের টার্নে আমার সামের মান হবে 3 প্লাস আয়ের মান 1 বেড়ে 3 মানে 6, তার পরের টার্মে হবে 10, তার পরের টার্মে হবে 16, এরকম করে করে বাড়তে, 16 না সরি 15, এরকম করে করে বাড়তে থাকবে। এবং এরপরে স্টেপ 5-এ আমি কি দেখাতে পারি? আমি আউটপুট দিতে পারি, সামকে আমি আউটপুট দিয়ে দিব, এবং স্টেপ 7-এ বা 6-এ আমি ইন্ট করে দিব। এই হচ্ছে আমাদের অ্যালগরিদম। অনেকেই হয়তো দ্য মেন স্টেপ নাম্বার 4 এইটা হয়তো অনেকে বুঝতে পারোনি, একটু সময় দাও, বুঝিয়ে দিচ্ছি। আর একটু ধৈর্য ধরো, ফ্লো চার্ট হোক, ক্যালকুলেশন হোক, বুঝে যাবা। ঠিক আছে, আপাতত মনে করো আমি দিলাম, তোমরা এটা মনে করো দেখতে পাচ্ছ, আর একটু পরে বুঝে যাবা।
এই হচ্ছে অ্যালগরিদম। এই 4 নাম্বার স্টেপ বাদ দিয়ে বাকি সবগুলো স্টেপ বুঝতে পেরেছো নাকি কমেন্ট করো। 4 নাম্বার স্টেপ বাদ দিয়ে বাকি সবগুলা স্টেপ তুমি বুঝতে পেরেছো নাকি একটু কমেন্ট করো। ওকে, বাকি সবগুলা স্টেপ বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করবা। 4 নাম্বার বাদ দিয়ে বাকিগুলা ক্লিয়ার একটু জানাও। বাকি স্টেপগুলা ঝকঝকা ফকফকা কিনা একটু কমেন্ট করে জানাবা। বাকি স্টেপগুলা ঝকঝকা ফকফকা কিনা একটু কমেন্ট করে জানাবা। আচ্ছা ইউসুফ আজাদ, এই সূত্র n*n+1/2 দিয়ে অবশ্যই করা যাবে, বাট এটা আমাদের উদ্দেশ্য না, কারণ এটা তোমার পরীক্ষায় জীবনেও আসবে না। পরীক্ষায় যখন মডিফিকেশন করে দিবে, উপরে একটা করে স্কোয়ার লাগাই দিবে, কিউব লাগিয়ে দিবে, এই বেসিক জানলে তুমি পারবা। ওই কচুর আন্ডা সূত্র দিয়ে মূলা ছাড়া কিছুই পাওয়া যাবে না। তাই আই রিকোয়েস্ট ইউ টু অ্যাভয়েড দিস টাইপ অফ মেমোরাইজিং, এবং যারা তোমাকে শিখাইছে মুখে এক ঘুষি মেরে মুখ ফাটাই দিতে হবে, ঠিক আছে? সূত্র অযথা আমরা দিব না, সূত্র দিলে পরীক্ষার হলের কোশ্চেন আমরা পারবো না। ওকে, এবার আমরা এই সেম জিনিসটার ফ্লো চার্ট আঁকবো। আমরা সেম জিনিসটার ফ্লো চার্ট আঁকার জন্য এই পৃষ্ঠাটাকে আমরা আবার কপি করে নিলাম। কপি করার পর এই জিনিসগুলা আজাইরা, মানে এই জিনিসগুলোকে আমরা এখন রিমুভ করে দিচ্ছি। এই পুরো জিনিসটাকে আমরা গায়েব করে দিলাম, তাহলে এখানে আমাদের ফ্লো চার্টের জায়গা হয়ে যাবে। তো অ্যালগরিদমের পাশে ফ্লো চার্ট লিখে খুবই মজা আছে, কারণ আমরা যখন অ্যালগরিদমের পাশে ফ্লো চার্ট লিখবো, এটা একবারে সিরিয়াল বাই সিরিয়াল, অর্ডারিং বাই অর্ডারিং হতে থাকবে। তাহলে ঠিক দেখো, আমরা শুরু করব। স্টার্টের পর আমরা ইনপুট নিব। সো আমরা ইনপুট n নিয়ে নিলাম, এবার ইনপুটের পর এটা এক ধরনের প্রসেস, আসলে আমরা ইনিশিয়ালাইজেশন করছি। আমরা আয়ের মধ্যে 1 নিলাম, সামের মধ্যে 0 নিলাম, এটা ইনিশিয়ালাইজেশন। এরপরে আমরা আবার একটা প্রক্রিয়া করছি, এটাও তো প্রক্রিয়া, মানে এটা একটা কাজ, কোনো সমস্যা নাই। আমরা এই কাজটা কিন্তু ডাইরেক্ট করছি না, আমরা এই কাজটা কতক্ষণ করতেছি দেখো, আমরা একটা সিদ্ধান্ত নিয়ে এই কাজটা করছি। এই সিদ্ধান্তটা হচ্ছে i লেস দেন n কিনা। তাহলে এই ইনিশিয়ালাইজেশনের পর আমাদের ধাপটাই হচ্ছে এরকম একটা ডিসিশন চিহ্ন, যার মধ্যে i লেস দেন ইকুয়াল টু n থাকবে, এবং এটা 2 ধরনের আউটপুট হতে পারে, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো। যদি ইয়েস হয় আমরা পুরোপুরি এই বাক্সের কাজ করব। এই বাক্সের মধ্যে কি কি আছে দেখো, এই বাক্সের মধ্যে আছে সাম ইকুয়াল টু সাম প্লাস আই প্লাস প্লাস, আর যদি না হয় তাহলে সুন্দর করে আমরা আউটপুট করে দেব, প্রিন্ট সাম। ওকে, এবং একটা টাইমে তো না হবে, যখন না হবে এই প্রিন্ট সামের পর আমরা আমাদের প্রোগ্রামটাকে ক্লোজ করে দিতে পারি, অর্থাৎ আমরা এন্ড করে দেব। এই হচ্ছে আমাদের ফ্লোচার্ট। আমি আবারও যদি আস্তে করে বোঝাই, আমি শুরু করেছি, আমি ইনপুট নিয়েছি, আমি আয়তকার বাক্সে আমি ইনিশিয়ালাইজেশন করেছি, এরপরে আমি ডিসিশন চেক করেছি, সত্য হলে আমি এই কাজ করেছি, মিথ্যা হলে আমি আউটপুট দেখিয়ে দিয়েছি, আর আউটপুট দেখানোর পরে প্রোগ্রামটাকে ক্লোজ করে দিয়েছি। তাহলে এই লাইনটা ছাড়া বাকি সব কিছু বুঝতে পেরেছো নাকি আমাকে জানাও। এই লাইনটা আমি আবার একটু পরে বোঝাবো। ওকে, ওই লাইনটা ছাড়া বাকিটুকু একেবারে ঝকঝকা ফকফকা ক্লিয়ার কিনা একটু জানাও। তাহলে অ্যালগরিদম করলাম, ফ্লোচার্ট করলাম, এবার সেম জিনিসটাকে আমরা ফর লুপ দিয়ে লিখবো। এই সেম জিনিসটাকে আমরা ফর লুপ দিয়ে লিখব। আর লুপ দিয়ে যখন লিখবো আমরা মেনলি একবারে কোডের জায়গাতে গিয়েই লিখবো, আমরা আনতাবরি লিখবো না, আমরা একবারে কোডের জায়গাতে গিয়েই লিখবো। তাহলে আসো আমরা কোড ব্লকস বের করে দিচ্ছি। কোড ব্লকসে বের করে আমরা আবার আরেকটা ফাইল আমরা নিয়ে নিব, আমাদের তো কপি করাই আছে। আমরা একটা এমটি ফাইল নিয়ে নিচ্ছি।
সাম ডট সি, সাম ডট সি এর মধ্যে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, তাহলে আই নিয়েছি, ইনিশিয়ালাইজ করেছি। এইখানে প্রিন্ট করাতে অনেক কাহিনী আছে, আমরা আগে এখানে প্রিন্ট করব না, আমরা এখানে যা যা লিখেছিলাম তাই আমরা করব। তাহলে এইখানে আমাদেরকে প্রথমে এখানে আরো কিছু কাজ করতে হবে। আয়ের পরে আমাদেরকে আরো কয়েকটা ভ্যারিয়েবল নিতে হবে, লাইক আমাদেরকে ভ্যারিয়েবল নিতে হবে সাম, আমাদেরকে ভ্যারিয়েবল নিতে হবে সাম, যে সামকে আমরা 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে রাখতে পারি, এবং আমাদের আরো একটা ভ্যারিয়েবল নিতে হবে এন। এই এন এর মানটাকে আমাদের স্ক্যান এফ করে নিতে হবে, কারণ এন তো আমি কম্পিউটার থেকে ইনপুট দিব, তাহলে আমাকে স্ক্যান করে নিয়ে নিতে হবে। এই আমি যদি পার্সেন্টেজ ডি দেই, পার্সেন্টেজ ডি, এরপরে আমাকে এরকম করে একটা কমা দিতে হয়, কমা দেওয়ার পর এম% এন, এন এর মধ্যে এটা স্টোর হয়ে যাবে। যেহেতু স্টোর হয়ে গেল, এখানে আই এর মান লেস দেন ইকুয়াল টু 10 না, লেস দেন ইকুয়াল টু এন হবে। আই এর মান বাড়তে থাকবে, আই প্লাস 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 বাড়তে থাকবে, বাড়তে থাকবে। ওকে, এবার ভালো করে খেয়াল করি এখানে আমরা কি করব। এইখানে আমরা ফর লুপ দিয়ে যেহেতু কাজটা করতেছি, এখানে আমাদের একটাই কাজ, সাম ইকুয়াল টু সাম প্লাস আই, আর কোনো কাজ নাই। সাম ইকুয়াল টু সাম প্লাস আই, এবং একবারে লাস্টে এই লুপ থেকে বার হওয়ার পরে আমরা এখানে প্রিন্ট করে দেব, এইখানে আমরা প্রিন্ট করে দেব। আমি বোঝাচ্ছি, যেইটা বোঝানোর কথা দিয়েছি আমি বোঝাচ্ছি। এইখানে আমি সাম ইকুয়াল টু পার্সেন্টেজ ডি, একটা ব্যাকস্ল্যাশ তো দেওয়া উচিত, কমা, এখানে আমরা জাস্ট এটাকে যদি আমরা রান করে দিই, দেখো আমাদের কাজ হয়ে যাবে। ধরো আমরা রান করলাম, ধরো রান করেছি, ওকে একটু বড় হোক, সহজ সহজ দিই। ধরো 10 পর্যন্ত যোগফল আমাদের সবার জানা আছে। 10 পর্যন্ত যোগফল কত? 1 থেকে 10 পর্যন্ত যোগফল হচ্ছে 55। আমি যদি 10 ইনপুট দিই, দেখো তো আউটপুট কত আসে, 10। সাম ইজ 55, আউটপুট কিন্তু চলে এসেছে। কিন্তু তোমাদের মাথার মধ্যে এখনো পুরোপুরি ঢোকার কথা না, আমরা যদি প্রত্যেকটা স্টেপ পর পর সাম আর আয়ের ভ্যালু যদি একটু প্রিন্ট করি, তাহলে তুমি কিন্তু বুঝতে পারবা বিষয়টা। তাই এটা বোঝানোর জন্য আমি তোমাদের সাথে একটু 2 নাম্বারই করব তোমাদের সাথে, তাহলে তোমরা সব বুঝে যাবে। দেখো আমি যদি একটু সামান্য 2 নাম্বারই তোমাদের সাথে করি, দেখো সব বুঝে যাবে। এই লাইনটাকে আমি জাস্ট কপি করব, এই লাইনটাকে যদি আমি কপি করি, হ্যাঁ কপি হয়ে গেছে আমার লাইনটা, আশা করা যাচ্ছে। আমি কপি করলাম, এই লাইনটাকে আমরা 2 বার করে প্রিন্ট করতে পারি, বা আমরা এই প্রত্যেকটা জায়গায় এইখানে এইখানে করে প্রিন্ট করছি। ধরো আমরা এইখানে কন্ট্রোল ভি দিলাম, এবং 2টা জিনিস আমরা প্রিন্ট করব। এখানে আমরা আইও প্রিন্ট করব, আই ইকুয়াল টু আমরা প্রিন্ট করব পার্সেন্টেজ ডি, এবং এই 2টার মধ্যে আমরা একটা ট্যাব মেরে দিতে পারি। আমরা একটা ট্যাব মেরে দিলাম, 2টা আলাদা আলাদা করে বোঝা যাবে, তবে এরকম করে ট্যাব দিলেই হবে, কোনো সমস্যা নাই। প্রথমটাতে আমরা দিব আই, আর তার পরেরটাতে আমরা দিব সাম। এইবার অনেকবার জিনিসটা প্রিন্ট হবে, প্রত্যেকটা লুপে লুপে আমরা বুঝতে পারবো। আমরা যদি 10 পর্যন্ত দেই একটু বেশি হয়ে যাবে, আমরা 5 পর্যন্ত দিয়ে জিনিসটাকে ফিল করি, তাইলে দেখো তোমরা এত ক্লিয়ারলি বুঝতে পারবা জিনিসটা। এবার জাস্ট আমি এটাকে পাশে রাখছি, এইবার আমি তোমাদেরকে বোঝাবো, তোমরা খালি বুঝবা, আর কিচ্ছু করতে হবে না তোমাদের। ঠিক আছে, আমি খালি তোমাদের দেখাচ্ছি আর তোমরা বুঝো, আর কিচ্ছু করতে হবে না। ভালো করে লক্ষ্য করো, আমরা এইখান থেকে ইনপুট নিয়েছিলাম এন এর মান, এবং আমরা এন এর মান ইনপুট নিয়েছি কত? এন এর মান আমরা ইনপুট নিয়েছি 5। তাহলে এই যে আমাদের এন এর মান এখানে দেখো 5 আছে।
আর আয়ের মান আমরা দিয়েছি 1, সামের মান দিয়েছি 0। প্রথমবার আমি এইখানে গেলাম, দেখলাম আয়ের মান 1 এর থেকে ছোট বা সমান, এইখান থেকে এইখানে গেল, সুন্দর করে এইখানে ঢুকে গেল। তাহলে সামের মান ছিল 0, 0-র সাথে 1 যোগ করলে 1। দেখো আয়ের মান 1, সামের মান 1। ওকে, এরপর এইখান থেকে সেটা ইনক্রিমেন্টে চলে গেল। তাহলে আয়ের মান হয়ে গেল 2, 2 কি 5-এর থেকে ছোট? হ্যাঁ ছোট। ছোট হওয়ার পর আবার এখানে ঢুকে গেল। এবার ভালো করে খেয়াল করো, সামের মান এবার আগে থেকে আছে 1, এই 1-এর সাথে আয়ের মান হয়েছে 2, 1 আর 2 যোগ করলে হবে 3। দেখো আয়ের মান 2, সামের মান 3। এবার তাহলে আবার বেড়ে আয়ের মান 3 হয়ে গেল, 3 5-এর থেকে ছোট। এবার সামের মান আছে 3, তাহলে এই 3 আর 3 যোগ করে হয়ে যাবে 6। দেখো 3 আর 3 যোগ করে এই যে এইভাবে যোগ হচ্ছে, এই দুইটা যোগ হলো, এই দুইটা যোগ হয়ে 6। এরপর আবার আয়ের মান বাড়লো, 4 হলো, 4 5-এর থেকে ছোট, 6 আর 4 যোগ হয়ে 10, মানে এই যে 6 আর 4 যোগ হয়ে 10। আবার আয়ের মান হলো 5, 5 5-এর থেকে ছোট সমান মিলে গেল, দেন 5 5 যোগ হয়ে 10, এই যে 10। এটাই আমার ফাইনাল সাম। এই জন্য আমরা এই যে এইটুকুটাই কোডিং এ ইউজ করেছিলাম এবং এই সিরিয়ালে আমরা লিখেছিলাম, সিরিয়ালটা ভেরি ইম্পর্টেন্ট, সাম ইকুয়াল টু সাম প্লাস আই, আই প্লাস প্লাস। সিরিয়াল অর্ডার চেঞ্জ করলেও কিন্তু মানা। এবার আশা করা যায় এই জায়গাটা ক্লিয়ারলি বুঝতে পারার কথা, তোমাদের বুঝে যাওয়ার কথা। এই জায়গাটা আমার দৃঢ় বিশ্বাস এইটা তোমাদের ক্লিয়ারলি বুঝে যাওয়ার কথা, এটা না বোঝার মতো কোনো জায়গায় না। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো নাকি? একটু ক্লিয়ারলি কমেন্ট করো। তোমরা বুঝতে পারলে আমরা হোয়াইল লুপে প্রসিড করব। ওকে, তোমরা বুঝতে পারলে এই সেম জিনিসটাকে আমরা হোয়াইল লুপ দিয়ে প্রসিড করব। একটা বুঝে গেলে হোয়াইল, ডু হোয়াইল 2 মিনিটের কাজ, চুটকি চুটকি মেরে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। একটু কমেন্ট করো তো বুঝতে পেরেছো কিনা। একটা বুঝতে পারলে চুটকি মারবা, সব ক্লিয়ার হয়ে যাবে। চুটকি মারবা, ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, একবারে ক্লিয়ার শ্যাম্পু। এবার এই কোডটাকে আমরা কপি করে এইখানে আমরা হোয়াইল বানিয়ে দেব। একটা যখন আমরা শিখে ফেলেছি, বাকিগুলোতে আমাদের তেমন একটা টাইম লাগবে না, জাস্ট কপি পেস্ট করব, হয়ে যাবে। পরীক্ষার খাতা এরকম কপি পেস্ট করতে পারলে তো ভালোই হতো। ঠিক আছে, পরীক্ষার খাতায় কপি পেস্ট করতে পারলে দারুণ মজা হতো। এটা সাম হোয়াইল ভার্সন ডট সি। আর আমরা কত চালাকি করবো দেখো, আমরা এটাকেই চেঞ্জ করে ফেলবো। তাহলে আগের মতো সবই স্ক্যান টিস্ক্যান এই পর্যন্ত তো সবই ঠিক থাকবে, শুধু এইখানে এই ফরের জায়গায় আমরা দিয়ে দেবো হোয়াইল। তাহলে এইখানে আমরা দেব হোয়াইল যতক্ষণ আয়ের মান আই লেস দেন, আয়ের মান যতক্ষণ এন এর থেকে ছোট, আয়ের মান যতক্ষণ এন এর থেকে ছোট, এই কন্ডিশন হলে এখানে ঢুকবে, সাবের মান বাড়াবে এবং আয় যোগ করার পর আয়ের মানটা তো এখানেই বাড়াতে হবে, তাই না? ওয়াইলের তো ইনক্রিমেন্ট অপশনটা এখানেই ছিল, ওয়াইলের ইনক্রিমেন্টটা এখানেই ছিল, ফরে যেটা ওই মাথায় ওয়াইলেরটা এর পরেই থাকে। এইটা ছাড়া আমার তো মনে হয় না যে আর কোনো চেঞ্জ করতে হবে। একটু কমেন্ট করে জানাও তো, এইটুকু রাখলেই হবে না আর কোনো চেঞ্জ করতে হবে? আমার তো মনে হচ্ছে না যে আর কোনো পরিবর্তন করতে হবে বা আর কোনো চেঞ্জ দরকার আছে। দেখো তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা, দেখো তো। আর কিছু করতে হবে না এটাই ওকে? একটু জানাও যে আর কিছু করতে হবে নাকি এটাই ওকে, একটু ক্লিয়ারলি জানাও। আর কিছু করতে হবে নাকি এটাই ওকে, একটু ক্লিয়ার করে জানাও। আর কিছু করতে হবে? প্ল্যান করে দেখি। ধরো 5টাই দিব, দেখছো 5 পর্যন্ত কিন্তু যোগ হয় নাই, 5 পর্যন্ত কিন্তু যোগ হয় নাই, কারণ এখানে ইকুয়াল চিহ্নটা দেই নাই, আর কিছুই না, এইখানে ইকুয়াল চিহ্নটা দিয়ে দিলেই হবে।
ঠিক আছে, জাস্ট এইখানকার ইকুয়াল চিহ্নটা দিলেই ওকে, আর কোনো কিছু লাগবে না। এই যে লেস দেন, এখানে ইকুয়াল চিহ্নটা দেওয়া নেই। ঠিক আছে, ইকুয়াল চিহ্নটা দিলে আর কিছু লাগবে না। আমরা রান করে দেখতে পারি। ঠিক আছে, রান করে আমরা দেখতে পারি আর কিছু লাগবে না। জাস্ট চেঞ্জ করলাম কোথায়, ওই কন্ডিশনটাকে এখানে অ্যাড করে দিলাম, আর কোনোই পার্থক্য নাই, কোনোই পরিবর্তন নেই, ভেরি সিম্পল। এবং আমরা এই স্ক্রিনশট নিয়ে স্লাইডের মধ্যে রেখে দিলাম জিনিসটা, স্ক্রিনশট নিয়ে স্লাইডের মধ্যে রেখে দিলাম। তাহলে আসলে এবার আমরা ডু হোয়াইল করি। এবার যদি ডু হোয়াইল করি, অবশ্যই এটাকে আমরা কাটবো। আমাদের হোয়াইলটা পুরোপুরি কপি করা থাকলে বেটার হয়, সো আমরা হোয়াইলকে একবারে শুরু থেকে কপি করে নিব। আমরা হোয়াইলকে কপি করে নিলাম, নতুন একটা ফাইল নিয়ে নিলাম, ফাইলের মধ্যে পেস্ট করে দিলাম, আমরা সেভ করে দিলাম। আমরা সেভ করব কি হিসেবে, সাম ডু, যেহেতু ডু হোয়াইলের সাম আমরা সেভ করে দিলাম। তাহলে তেমন কিছুই না, জাস্ট এই জিনিসটাকে এখান থেকে আমরা কাট করতে পারি। কন্ট্রোল এক্স কাট করলাম, এই কাট করে এই যে এইখানে জাস্ট প্রিন্ট করে দিয়ে পেস্ট করে দিলেই হবে। আর এখানে একটা সেমিকলন দিয়ে দেব, আর এইখানে শুরুতে একটা ডু লিখে দেবো, ডিও ডু। আর কোনো চেঞ্জ করতে হবে বলো? আর কোনো চেঞ্জ করতে হবে বলে মনে হয়? আমার তো মনে হয় না। মারি রান, হ্যালো দেই 5। দেখো একেবারে একই জিনিস একই ইটারেশনে প্রিন্ট হয়ে গেল। আমার মনে হয় না যে আর কিছু আছে এখানে। ঠিক আছে, একই জিনিস একইভাবে একই স্টাইলে প্রিন্ট হয়ে গেল। এটার একটা স্ক্রিনশট নিয়ে আমরা ওখানে পাঠিয়ে দিলাম, এটাও আমরা পাঠিয়ে দিলাম। এবার আমরা বেসিক জায়গায় আসি, অনেক তো পাঠাপাঠি করলাম, এবার বেসিক জায়গায় আসি, যেই জায়গাটায় আমরা ছিলাম বা যেইখানে আমাদের থাকা লাগতো বা থাকার প্রয়োজনটা ছিল, সেইখানে আমরা ছিলাম। এখন প্রশ্ন হচ্ছে, পরীক্ষার প্রশ্ন তো এরকম নাও থাকতে পারে। এবারকার চেঞ্জগুলো যদি তোমরা ধরতে পারো, খেলা ডান। মনে করো আমি এইটা না দিয়ে যদি তোমাদেরকে দেই যে এইটার যোগ করো, 1 + 3 + 5 + 7 + ... n, তাহলে কি চেঞ্জ করতে হবে আগের কোডে? আগের কোডে কি চেঞ্জ করতে হবে বা অ্যালগরিদমে কি চেঞ্জ করতে হবে? আমাকে একটু কমেন্ট করে বলো যে আগের কোডে বা আগের অ্যালগরিদমে কি চেঞ্জ করতে হবে। এই জায়গাটা তুমি ধরতে পারলেই খেলা শেষ, হালুয়া হজম। এই জায়গাটা ধরতে পারলেই খেলা শেষ, হালুয়া হজম। বলো এটা করতে গেলে কি করতে হবে? তো যাওয়ার ধরে ফেলেছে, যেখানে i++ দিয়েছি ওখানে জাস্ট i = i+2 দিয়ে দিলেই হবে। ঠিক আছে, আমরা ডিরেক্ট কোডে চলে গিয়ে একটু চেঞ্জ করে দেখতেই পারি। তো ফরের জন্য এলেই সাম ফর, এটাই বেটার হবে আমাদের জন্য। এইখানে মনে করো দেখো, জাস্ট এই যে এইখানে i++ আছে, এই i++ এর জায়গায় এর জায়গায় আমাদেরকে i = i+2 নিতে হবে, খেলা শেষ। কারণ দুইটা করে করে যেহেতু আপডেট হচ্ছে, i = i+2, এইটা যদি আমরা নিয়ে নিই তাহলেই খেলা শেষ। কারণ এবার কি হবে দেখো, আমি যদি একটু ডেমনস্ট্রেশনটা তোমাদেরকে দেখাই। এবার যেটা হবে, প্রথমে 1, তারপর 3, তারপরে 5, তারপরে মনে করো 7, মনে করো আমরা এই 4টাই ধরো যোগ করলাম, বা আমরা 8 পর্যন্ত যদি যোগ করি, তাহলে দেখো 4 আর 12, উত্তর হওয়ার কথা 16। তো আমরা রান করে দেখতে পারি, দেখো তোমরা পারো কিনা। আমার মনে হয় তোমরা ধরে ফেলতে পেরেছো জিনিসটাকে, আশা করছি আমি। আমরা 7 পর্যন্ত দিয়ে দেখতে পারি যে সাম কত আসছে। এই দেখো একবারে 16, ইটারেশন সহ এখানে 16 চলে এসছে। সো জাস্ট i = i+2 দিলেই খেলা খতম, হালুয়া হজম।
শুধু একটা নিয়ে পড়ে থাকলে হবে না, আরো অনেক ধরনের মডিফিকেশন আমি তোমাদেরকে দিব এবং তোমরা ঘাটাস ঘাটাস খাটাস খাটাস করে করবে। মনে করো এটাও না, আমি তোমাদেরকে আরেকটু চেঞ্জ করে দিলাম। সাপোজ আমি তোমাদেরকে বললাম সাম ইকুয়াল টু 2 প্লাস 5 প্লাস 8 প্লাস 11 প্লাস ডট 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 এন। এইটা হলে কি কি চেঞ্জ করবা বলো তো? এইটা হলে কি কি চেঞ্জ করবা? এইটার সাম করতে গেলে কি কি চেঞ্জ করতে হবে? যার বেসিক ক্লিয়ার হয়ে যাবে সে এরকম কোনো ধরনের ধারা দেখে বিন্দু মাত্র ঘাবড়াবে না, সে একবারে অল টাইম ক্লিয়ার শ্যাম্পুর মতো সে কাজ করবে, একবারে ফাটাফাটি, একবারে আরে ফিজিক্সের মতো বেসিক একবারে ক্লিয়ার থাকবে। ওকে, বলো তো এবার কি করতে হবে দেখি তোমরা বুঝতে পেরেছো কিনা? এবারও দুইটা বা এবারও কিছু না কিছু করা লাগবে, দেখি তোমরা ধরতে পেরেছো কিনা। এটাও কিন্তু তোমাদের পারতে হবে। ওকে, এটাও কিন্তু তোমাদের পারতে হবে, এটাও তোমাদের পারতে হবে। ওহ ইউসুফ আজাদ, তুমি কোন ব্যাচের ভাইয়া? তোমারটাও পারফেক্ট। সে আয়ের মান 2 দিয়ে শুরু করব, 3 করে বাড়াবো। ফ্যান্টাস্টিক, গ্রেট। তাহলে আমরা যদি আবার ওই আগের কোডে যাই, কোডে গিয়ে সামান্য একটু চেঞ্জ করি। এই যে যেখানে আয়ের মান 1 দিয়েছিলাম, শুরুই তো 2 থেকে, সো আমাদেরকে 2 দিয়ে শুরু করতে হবে, 2 দিয়ে শুরু করতে হবে। আর যেখানে 2 করে বাড়িয়েছিলাম সেখানে 3 করে বাড়াইতে হবে। তাহলে এরকম করে মনে করো আমরা 11 পর্যন্ত ধরো যোগ করতে চাচ্ছি। আমি 11 ইনপুট দিয়েই দেখি কি হয়। দেখো 11 ইনপুট দিয়েছি, উত্তর দিয়েছে 26। আমরা একটু যোগ করে দেখি আসলে যোগফলটা কত হয়। আমরা একটু রিয়েল লাইফে যোগ করে দেখতে পারি কত হয়। দেখো 2, 5, 8, 11, তাহলে 19, 2 এ 21 আর 5 এ 26, 26 পারফেক্ট। তাহলে দেখো যার বেসিক আছে জাস্ট 2টা চেঞ্জ করলেই ডান, একটা ঠুস আর একটা ফুস, খেলনা খতম, হালুয়া হজম। এরপরেরটা দেখো এতই সহজ, এগুলা মানে কি বলবো, শুধু তোমার বেসিক ক্লিয়ার করতে হবে, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। ওকে, বেসিক খালি তোমার ক্লিয়ার করতে হবে, একবারে ঝাঁকা রাখা হয়ে যাবে, ঝাঁকা রাখা। আজকের ক্লাস করলেই সব ওকে। এরপর মনে করো আমি পরীক্ষায় ওটাও দিলাম, আমি তোমাদের পরীক্ষায় দিলাম এটা 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার প্লাস ডট 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 n স্কয়ার। এবার কি করবা? এবার কি মডিফিকেশন করতে হবে? এবারও 2 লাইন মডিফিকেশন করলেই উত্তর হয়ে যাবে, এবারও 2 লাইন মডিফিকেশন করলেই উত্তর হয়ে যাবে। ওকে, দুইটা জিনিস করতে হতো কিন্তু। এবার বলো দেখি, এটা 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 24-এর জন্য ভেরি ইম্পর্টেন্ট, এটা এইচএসসি 24-এর জন্য ভেরি ইম্পর্টেন্ট। অনেকে মুখস্থ করে শিখায়, তাহলে কিন্তু হবে না। বেসিক ঠিক থাকলে এগুলো 10 সেকেন্ডের বিষয়, এগুলো কোনো বিষয় না। দেখো তো এটা কি করে করব দেখি। আমার বিশ্বাস আমার ছাত্রছাত্রীরা পারবে, তারা সবগুলাই পারছে, এটাও তারা উত্তর দিতে পারবে। বলো তো এটাতে কি করতে হবে? এটা তোমরা পারো কিনা, এটা ক্লিয়ার কিনা, এইটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে বলবা। ওহ জয়ন্ত সুন্দর একটা উত্তর দিয়ে দিয়েছে, জয়ন্ত সুন্দর একটা উত্তর দিয়ে দিয়েছে, সাম ইকুয়াল টু সাম প্লাস আই ইন্টু আই। ফ্যান্টাস্টিক, জাস্ট এটা করলেই হয়ে যাবে। দেখো জাস্ট এটা করলেই হয়ে যাবে। দেখো আমরা কোডের মধ্যে চলে যাচ্ছি। তাহলে আগের মতোই আয়ের মান 1 করে দিতে হবে, কারণ এবার 1 থেকে শুরু। জাস্ট 1 দিয়ে দিলাম। ভালো করে একটা জিনিস দেখো, আয়ের মান 1 করে বাড়লে আমাদের কোনো সমস্যা নাই, আয়ের মান 1 প্লাস প্লাস করে বাড়ুক। শুধুমাত্র সাম ইকুয়াল টু সাম প্লাস আই ইন্টু আই, দ্যাটস এনাফ, আর কিছু দরকার নেই। আই ইন্টু আই, তাহলে তো বড় হয়ে গেল, আর কিছু লাগবে না। রান করি, দেখো খেলা শেষ। কত দিব? 5। ওরে মারে মা, কি এলো? ভুল করলাম কোথায়? আই ইকুয়াল টু 5-এর জায়গায় কি 50 দিয়ে ফেলেছি নাকি? তাহলে এখানে একটা ঘাপলা টাপলা হয়েছে, এই ঘাপলা সমাধান করি। তারপরে
ওহো, এখানে আই ইকুয়াল টু আই প্লাস প্লাস হয়ে গেছে, যে শুধু আই প্লাস প্লাস হবে। দেখেছো, ঘাপলা একটা না হলে কি ইনফিনিটি লুপ হয়? টুস টুস। এবার আর কিছু না। এই দেখো একবারে পারফেক্ট হয়ে গেছে। 55 উত্তর আসার কথা। আমি একটু বুঝাই দিই 55 কেমন করে উত্তর আসবে। 55 কেমন করে উত্তর আসবে দেখো। 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার। দ্যাট মিনস 1, 4, 9, 16, 25 যোগ যদি করি তাহলে এই হলো 25, 25, 25, 50 আর 5 50। দেখো কিচ্ছু চেঞ্জ করতে হয় নাই। সাম তো আগে আমাদের 0 ছিল, ওর সাথে 1 স্কোয়ার যোগ করলাম, তাহলে 1 স্কোয়ার নতুন সামের মধ্যে চলে আসলো। এরপর 2 স্কোয়ার যোগ করলাম, 3 স্কোয়ার যোগ করলাম, 4 স্কোয়ার যোগ করলাম, 5 স্কোয়ার যোগ করলাম। কিউব হলে 3টা গুণ করবো, টু দি পাওয়ার 4 হলে 4 বার গুণ করবো, আর আরো বড় কিছু হলে ওই পাওয়ার ফাংশন ইউজ করতে হবে, এই আর কি। ক্লিয়ারলি বুঝতে পেরেছো নাকি জানা? এই জায়গাটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা ভাইয়া আপুরা, খালা বুবুরা, একটু জানাবা। ভাইয়া আপুরা, খালা বুবুরা, একটু জানাবা। ঠিক আছে, ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? ওকে, একটু জানাবা যে ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। ওকে, একটু ক্লিয়ারলি জানাবা যে বুঝতে পেরেছো কিনা। ক্লিয়ার? ওকে, একেবারে অল টাইম শ্যাম্পু ক্লিয়ার। ওকে, সো এর মাধ্যমে আজকের ক্লাসের দি এন্ড। আজকের ক্লাস এন্ড, 6 নাম্বার ক্লাস এন্ড। এবং আমাদের ইন্টার আইসিটি সিলেবাস আসলে এই পর্যন্তই ছিল। নেস্টেড লুপ, অ্যারে, পয়েন্টার কিছু জিনিস আছে যার বেসিক আমরা দেখাবো তোমাদেরকে। তবে নেক্সট ক্লাসে আমরা সিকিউ এবং এমসিকিউ প্র্যাকটিস করব। নেক্সট ক্লাসে আমরা সিকিউ এবং এমসিকিউ প্র্যাকটিস করব। তাই চ্যাপ্টার 6 পর্যন্ত একটু তোমাদের, ক্লাস 6 পর্যন্ত তোমাদের পড়ে রাখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানানো হলো। আমরা যত কম সময়ে প্রোগ্রামিংয়ের যতখানি বেসিক কমপ্লিট করেছি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এত ভালো করে এত কম সময়ে করা সম্ভব না। তো তোমাদের ক্লাসগুলো কেমন লাগলো তোমরা একটু জানিও।